মুসলিমদের কে বড় শত্রু? মুসলিমদের শত্রু, সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে আমাদেরকে বারবার বুঝিয়েছেন, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। কেননা দুশ্মনী গ্যারান্টি নিয়ে আসছে আল্লাহর কাছ থেকে। যেদিন বেহেশত থেকে বের হয় তখন এই অনুমতি নিয়ে আসছে, আমি কিয়ামত পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে আমি শয়তানি করবই। আল্লাহ বলেন, করো তুমি শয়তানি, আমি মাফ করে দিতে থাকি। তারপরেও কিন্তু শয়তান অনেক সময় বিজয়ী হয়ে যায়। ওই আমাদের পাপ কর্ম যখন বেড়েই যায়, ঈমান তখন দুর্বল হয়ে যায়, কোন সময় ঈমানই থাকে না, বাস শয়তান তখন জয় করে নেয়, বিজয় হয়ে যায়, আমাদের উপর গালিব হয়ে যায়। রসুলের শয়তানটাও কিন্তু মুসলমান হয়ে গেছে, আর আপনার আমার শয়তান কিন্তু তাজা আছে, মুসলমান হয় নাই। আমরা করতে পারি নাই, আমরা কখনো কখনো তার কথায় সাই দিয়ে এই আকাম কুকাম গুলি ঘটাই। এরপরেও শয়তান বাদে, শয়তান জিনের তৈরি। মানুষের মধ্যে সবচেয়ে বড় শত্রু কারা মুসলমানদের জন্য? আপনার আমার অবশ্যই প্রশ্ন জাগে। এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 5 নম্বর সূরার 82 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আমি অনুবাদ করে যাচ্ছি, ব্যাখ্যা আপনারা পড়বেন, তাফসীর ইবনে কাসির খুলবেন, বিভিন্ন তাফসীর বাংলায় অনুবাদিত হয়েছে। আপনাদেরও দায়িত্ব কর্তব্য আছে, জানতে হবে। জানতে হলে পড়তে হবে, পড়তে হলে বই কিনতে হবে। বই কিনলে হবে না, সময় বের করতে হবে। নিজে পড়বেন, পরিবারের লোকজনকেও পড়াবেন। পড়ো পড়ো, নবীর উপর প্রথম ওহী ইকরা, পড়ো পড়ো পড়ো, পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন তোমাদের শত্রু কারা। রসুলকে বললেন, লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রুকে শত্রু হিসেবে আপনি পাবেন, হে নবী আপনি পাবেন, লা তাজিদান্না, এটা লাম তাকিদ নুন তাকিদ, নুনে সাকিলা। যারা আরবি ব্যাকরণ জানে তারা, ছাত্ররা বুঝবে। আল্লাহ ডবল তাকিদ দিয়ে বলছে এখানে, অবশ্যই অবশ্যই আপনি পাবেন। মুসলমানদের শত্রু কারা, ঈমানদারদের শত্রু কারা, তাদের কথা আপনি জানি না? আল ইয়াহুদ। আল্লাহ রসুল প্রথমে নাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ঘোষণা দিলেন ইহুদকে। ইহুদ মানে ইহুদি। এই যে একটা ইহুদি দেশ নাই, জবরদখল করে আছে, আর গোটা বিশ্বকে অশান্ত করে তুলছে, গোটা বিশ্বকে অশান্ত করছে। সিরিয়া দখল হলো, সিরিয়া মুক্ত হলো, আগ্রাসন মুক্ত হলো, মুজাহিদ বাহিনী তারা বিজয় লাভ করলো। বিজয় লাভ করার সাথে সাথেই সিরিয়া প্রায় 500 ভবন উড়িয়ে দিল। ইহুদির, ইসরায়েল, এরা বড় শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা লা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। আর কারা? ওয়াল্লাযিনা আশরাকু। 2 নম্বর বড় শত্রু চিনে নাও মুসলিম। 2 নম্বর তোমাদের বড় শত্রু হচ্ছে যারা মুশরিক। কারা মুশরিক চিনি না তো? ইসকনের লোকগুলো কি মুমিন? যারা আছে তাদের নেতা ধরা পড়ছে, জেলখানায় আছে। এই জন্য পার্শ্ববর্তী দেশ মাথা ব্যথা, আমাদের উপর জুলুম অত্যাচার শুরু হয়েছে। এতদিন বন্ধু ছিল, এখন সবচেয়ে বড় শত্রু পরিণত হয়েছে, সবচেয়ে বড় শত্রু। 3 দিক থেকে ঘেরাও করে রেখেছে, আবার 3 দিক থেকে 3 দিক থেকে আমাদের দেশের উপর আক্রমণ করার জন্য ষড়যন্ত্রের জাল বিছাচ্ছে। আর ষড়যন্ত্রকারী আমাদের দেশীয় কিছু লোক সেখানে অবস্থান করে তাদেরকে আরো উস্কানি দিচ্ছে ষড়যন্ত্র করার জন্য।
আমি নাম বলছি না, আপনারা বুঝে নেবেন, আপনারা বুঝে নেবেন। সূরা ইউসুফে জুলাইখা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। জুলাইখার স্বামী তৎকালীন মিশরের বাদশা, তাকে বলেছে ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের চক্রান্ত বড়, ষড়যন্ত্র বড় মারাত্মক। অর্থাৎ জুলেখাদেরকে লক্ষ্য করে। কাদেরকে? জুলেখাদেরকে। আমি জুলেখাদের বললাম, জুলেখাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চক্রান্ত বড় মারাত্মক চক্রান্ত। চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকালেন। তিনি জেল খাটলেন, জেল খেটে বের হয়ে আসলেন। বহু ইতিহাস আপনারা সূরা ইউসুফ খুলবেন, অনুবাদ করলে পুরো ইতিহাসটা পাবেন, তাফসীর করা লাগবে না, খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিচয় দিলেন, তোমাদের প্রধানতম শত্রু হচ্ছে 1 নম্বর ইহুদি, আর 2 নম্বর হচ্ছে মুশরিক, পৌত্তলিক। এই মুশরিক বলতে যা বুঝায় তাদেরকে বোঝানো হয়েছে। অতএব তোমরা শত্রু চেনে নাও। রাসূলের উপরে এই আয়াত নাযিল হলো। এই আয়াত নাযিল হওয়ার কারণ তাফসীরে ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে যে এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হলো তখন যখন ইথিওপিয়া, যাকে আবিসিনিয়া বলা হতো আগে, ইথিওপিয়ার কিছু লোক বাদশা নাজ্জাশী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন, যাও তোমরা তার সাথে সাক্ষাৎ করো, কথা বলো, তার আচার আচরণ কেমন একটু দেখে আসো। ওই প্রতিনিধি দল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী তাদেরকে পড়িয়ে শোনালেন। তারা বাণী বুঝতো, আরবি বুঝতো, বুঝে তারা বুঝতে পারলেন নিশ্চয়ই এটা মানুষের বানানো কোনো কিতাব নয়, এগুলি মুহাম্মদ যা বলছেন তা নিশ্চয়ই উপর থেকে আসছে, এটা ওহী এগুলি। তাই তারা মেনে নিয়ে নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলো। আবিসিনিয়ায় ফিরে গিয়ে বাদশা নাজ্জাশীকে সংবাদ দিয়ে দিল যে আমরা তার মধ্যে এই গুণগুলো পেয়েছি, এই এই আচার আচরণগুলি পেয়েছি। তখন বাদশা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী তিনিও তখন তাদের কথা শুনে মুসলমান হলেন। ইমাম তিব্বী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এই আবিসিনিয়ায় পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মুসলিমকে, নির্যাতিত মুসলিমদেরকে হিজরত করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এই আবিসিনিয়ায় প্রথম হিজরত করেছিল মুসলিমরা এই ইথিওপিয়ায়। বাদশা নাজ্জাশী তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। তাদের ব্যাপারে নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্নাহুম মিনহুম কিসসিসিন ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। আর খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোককে আপনি অবশ্যই মুমিনদের প্রতি অনুরাগী পাবেন। অর্থাৎ কিছু কিছু খ্রিস্টান এরা অত উগ্রপন্থী নয় যতটা উগ্রপন্থী ইহুদি এবং মুশরিকরা। হিন্দুরা যতটা উগ্রবাদী ততটা উগ্রবাদী খ্রিস্টানরা নয়। আল্লাহ বলছেন অবশ্যই আপনি খ্রিস্টানদের মধ্য থেকে কিছু লোককে মুসলমানদের সহযোগী হিসেবে পাবেন, অত্যন্ত নিকটতম হিসেবে পাবেন। কেননা তাদের মধ্যে রয়েছে কিছু আলেম এবং কিছু মুত্তাকি। কেননা তারা ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুসরণ করে ঈসা আলাইহিস সালামের দ্বীনকে মেনে নিয়ে তারা চলেছিল। ওই সমস্ত লোকদের মধ্যে বাদশা নাজ্জাশী একজন খ্রিস্টীয় ধর্মীয় লোক ছিল, এবং যারা এসেছিল তারাও খ্রিস্টান ধর্মের লোক ছিল। এবং পরবর্তীতে যে সমস্ত মুসলিমরা হিজরত করে আবিসিনিয়ায় গিয়েছিল তারাও খ্রিস্টান তখন ছিল, তারাও মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খ্রিস্টানদের মধ্যে কিছু খ্রিস্টান এরা মুসলমানদের শত্রুতা করে না, এরা বরং মুসলমানদের উপকার করতে চায়।
কিছু লোক আছে তেমনই। তবে এখনকার খ্রিস্টানরাও কিন্তু ইহুদিদেরকে সমর্থন জানিয়ে সরাসরি খ্রিস্টানরা আক্রমণ না করলেও ইহুদিদেরকে বিভিন্ন ভাবে উৎসাহ যোগায়, অস্ত্র দেয়, অর্থ দেয় এবং সাহায্য যোগায়। সিরিয়ায় বোমা মারো, ফিলিস্তিনে মানুষ মারো, এগুলি সহযোগিতা করেই চলছে বর্তমান খ্রিস্টানরা। সেই যুগের খ্রিস্টানরা ভালো ছিল। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম, এই আয়াতের চাহিদা থেকে বুঝতে পারলাম মুসলমানদের প্রধানতম শত্রু হচ্ছে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর ইহুদি আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে পৌত্তলিক হিন্দু মুশরিক। এরা হচ্ছে বড় শত্রু। অতএব এদের থেকে আপনাদের আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সমস্ত মুসলিম জনগণ সহ অন্যান্য ধর্ম অবলম্বীদেরও যারা বাংলাদেশকে ভালোবাসেন তাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। কোন ক্রমে যদি আমাদের দেশ কোনোভাবে আক্রান্ত হয় শত্রু পক্ষের পক্ষ থেকে, তাই আমাদের সবাইকে প্রস্তুত দিয়ে থাকতে হবে। ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান সাহেব কখন আমাদেরকে ডাক দেয়, সেই ডাকের জন্য আমাদের সবার সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের ঈমান, মুসলমানি, কোরআন, দ্বীন ইসলাম এবং দেশকে রক্ষার জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। কেননা আমাদের শত্রু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন। এই চিহ্নিত শত্রুরা অবশ্যই আমাদের উপর আক্রমণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশটাকে হেফাজত করুন। আমাদের সেনাবাহিনী যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন। বর্ডার গার্ড যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানি শক্তি এবং শারীরিক শক্তি প্রদান করুন। বিশেষ করে আমাদের দেশের প্রতিরক্ষা দপ্তর যারা আছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যারা আছে, তাদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। ঈমানি চেতনা বৃদ্ধি করে দিন। আমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ কর্তৃক নির্ধারিত, আল্লাহ কর্তৃক পরিচয়কৃত এই নির্ধারিত শত্রুদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। আমাদের মনোবলকে বৃদ্ধি করে দিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধে মুসলমানদেরকে বলছিলেন, তোমরা 100-200 জন, তোমরা 100 জন, ওদের 1000 জনকে তোমরা কুপকাত করবে। অর্থাৎ আমাদের বাংলাদেশের মানুষ সংখ্যায় কম, সংখ্যালঘু, আর শত্রু দেশের লোক সংখ্যাগরিষ্ঠ। আমাদের এই দেশেও আবার তাদের দোসর আছে। এগুলি সবগুলি মিলিয়ে দেখা গেল আমাদের সংখ্যা অত্যন্ত কম। আমরা যতই কম হই না কেন, আমাদের ঈমান যদি সবল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বদরে ফেরেশতা প্রেরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বিজয়ী দান করেছেন, ঠিক তদ্রূপ আমাদের ঈমান যদি মজবুত থাকে, সেনাবাহিনী, রক্ষী বাহিনী, বিডিআর বাহিনী, অন্যান্য বিমান বাহিনী, নৌবাহিনী, যত বাহিনী আছে সবার ঈমান যদি মজবুত থাকে, অবশ্যই আল্লাহর রহমত আমাদের এই বাহিনীগুলির উপর বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব শ্রেণী পেশার মানুষকে এই জিনিসগুলি বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশ, আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের দ্বীনকে রক্ষার্থে আমাদের ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দিন। আমিন।